হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আবারও উপস্থিত হলাম। সেটা হচ্ছে টাকা এবং পয়সার যে ভিডিও, সেই টাকা পয়সার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা খুব কম সময়ের মধ্যে কিভাবে সলভ করা যায় তা শিখে নেব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দেই। তো শুধু দুটো অঙ্ক করাবো, সেই দুটো অঙ্কের মধ্যে দিয়েই তুমি টাকা পয়সা সব অঙ্ক পেয়ে যাবে। ক্লিয়ার? তো চলো আমরা শুরু করি। তো দেখতেই পাচ্ছ এখানে বলা আছে যে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। কি আছে? মুদ্রা। মুদ্রা মানে কি একটু বুঝে নেবে। মুদ্রা মানে হচ্ছে কয়েন। কয়েন আমরা যখন ছোট ছিলাম না, স্কুলে যখন গিয়েছিলাম, ছোট যখন ছিলাম তখন কিন্তু এই 50 পয়সা 1 টাকার খুব ভ্যালু ছিল। তো আমাদের হাতে না কয়েন দিত, এই 1 টাকা, 50 পয়সা, 25 পয়সায় কয়েন দিত। হ্যাঁ, ওই কয়েন মানে হচ্ছে মুদ্রা। যেমন 10 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে এখন। তো ওই কয়েনগুলো মিলে মোট 570টা ছিল। তাদের মূল্যের অনুপাত 5:3:2। ওই কয়েনগুলোকে যখন আমরা একসঙ্গে যোগ করতাম মূল্য ওদের, তখন 5:3:2, মানে ওদের যে মূল্য আর কি, এই যে কয়েনগুলোর যে মূল্য, সে মূল্য দিয়েছে 5:3:2। মানে ওই যে কয়েনগুলোকে যখন একসঙ্গে যোগ করতাম, যোগ করলে কি পেতাম? মূল্য পেতাম। মনে করো আমার কাছে 2 টাকার কয়েন আছে 4টা, তো কয় টাকা হবে? 4 × 2 অর্থাৎ 8 টাকা হয়তো। বা আমার কাছে 5 টাকার কয়েন আছে 3টা, কয় টাকা হবে? যদি আমরা কয়েনগুলোকে একসঙ্গে মূল্যে পরিণত করি, 15 টাকা হবে। সেরকম ওই মূল্যের অনুপাত দিয়েছে 5:3:2। এবার এবার কি বলছে? বাক্সে কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে? চলো বের করবো। মুদ্রা বের করতে বলছে। মোট 570টি মুদ্রা। প্রথমত যে অনুপাতটা দেবে সেই অনুপাতটা আগে লিখবে। কিসের অনুপাত? মূল্যের অনুপাত, যে মূল্য। তাহলে আমি এখানে মূল্য লিখলাম। মূল্যের অনুপাত কি দিয়েছে? 5:3:2 ওরা মূল্যের অনুপাত দিয়েছে। কিসের কিসের মূল্য? উপরে লিখবো। 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা। 3টা কয়েন, একটা 1 টাকার কয়েন, একটা 50 পয়সা, একটা 25 পয়সার কয়েন দিয়েছে। তাদের মূল্যের অনুপাত দিয়েছে 5:3:2। মূল্য থেকে আমি মুদ্রা বের করব। কি বের করব? মূল্য থেকে মুদ্রা বের করব। তো লক্ষ্য করো, আমি যদি বলি যে তোমাকে 1 টাকার মূল্য, 1 টাকার মূল্য মানে তোমার হাতে 5 টাকা দেওয়া হলো। মূল্য মানে টাকা, 5 টাকা দিয়ে বলা হলো সব এগুলো 1 টাকার কয়েন। তো সব যদি 1 টাকার কয়েন হয়, তাহলে কয়টা কয়েন হবে? 5টা কয়েন হবে মুদ্রা। এবার তোমাকে 50 পয়সার কয়েন কয়েন দেওয়া হলো সবগুলোই, যেখানে 3 টাকা। এটা মূল্য মানে কি? 3 টাকা। তাহলে আমি যদি তোমাকে 3 টাকা দেই এবং 3 টাকার মধ্যে সবগুলোই 50 পয়সার যদি কয়েন হয়, কয়টা হবে? আমরা জানি দুটো 50 পয়সার কয়েনে 1 টাকা হয়। তাহলে তিন 3 টাকা হবে কয়টা কয়েন? অবশ্যই 6টা হবে। দুটোই যদি 1 টাকা হয়, 4টায় হবে 2 টাকা, অর্থাৎ 6টায় হবে 3 টাকা। তাহলে এখানে হবে 6টা কয়েন মানে মুদ্রা। এবার আমি তোমাকে 25 পয়সার কয়েন কতগুলো দিলাম? তাদের ভ্যালু 2 টাকা। কয় টাকা? এই যে 2 টাকা। মানে তোমাকে আমি 2 টাকা তোমার হাতে দিলাম, ওখানে সব ছিল 25 পয়সার কয়েন। তাহলে তোমার কয়টা কয়েন হবে বলো দেখি? 4। তাহলে 8টা কয়েন হবে, কারণ 4
4টা 25 পয়সার কয়েনে হয় 1 টাকা, 4টা 25 পয়সার কয়েনে যদি 1 টাকা হয় তাহলে তোমাকে 2 টাকা দিয়েছি, মানে কয়টা কয়েন কয়টা দিলাম, তাহলে 8টা দিলাম। এই তো এগুলো আসলো মুদ্রার অনুপাত চলে আসলো। এই মুদ্রার অনুপাতগুলোকে যোগ করি আমরা, 5 6 11 8 19 হয়। 19 মানেই দেওয়া আছে 570টি, তাহলে 1 মানে কত হবে, 1 মানে 570 ডিভাইডেড বাই 19, 3 19 57 মানে 30, তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 30। কি চেয়েছে, যখন 1 এর ভ্যালু বের হয়ে যাবে তখন তুমি আর কোনো চিন্তা করবে না, যা বলবে তাই বের করা যাবে। তো বলছে কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে, তো লক্ষ্য করো, বলো তো 1 টাকার মুদ্রা কয়টা আছে, 1 টাকার মুদ্রা ভালো করে দেখবে। তো দেখো 1 টাকার মুদ্রা আছে, এই যে এটা কিন্তু, এগুলো কিন্তু, এটা কিন্তু মুদ্রার ঘর। যদি ভ্যালু বলতো মূল্য, তাহলে হয়তো এই ঘরটা হয়তো মূল্যর ঘর। আমাদের কি কয়েন বলছে, তাহলে মুদ্রা, তাহলে 1 টাকার মুদ্রা কয়টা হবে, 1 এর ভ্যালু যদি 30 হয়, 5, তাহলে 1 টাকার মুদ্রা হবে 5 × 30 মানে 150টা। এবার যদি বলে 50 পয়সার মুদ্রা কয়টা, যে 50 পয়সা এটা মুদ্রার ঘর, কয়টা হবে 6, তাহলে 6 × 30 = 180। এবার যদি বলে যে 25 পয়সার কয়টা, 25 পয়সা কয়টা আছে, মোটটা 8টা আছে, তো 8 × 30 240টা। তাহলে এই যে কোন প্রকার মুদ্রা কয়টা আছে আমাদের বের হয়ে গেল, 240টা আছে। তোমার 25 পয়সা, এটা হচ্ছে 50 পয়সা, আর এটা হচ্ছে 1 টাকা। ক্লিয়ার হয়ে গেল একদম, এভাবে তুমি করতে পারবে। তো যখন তোমার 1 এর ভ্যালু চলে আসবে না, তখন আর কোনো চিন্তা করতে হবে না, যা বলবে ওই ঘরে গিয়ে তুমি সেটা গুণন করে দেবে, তাহলে হয়ে যাবে। এবার যদি বলতো যে 25 পয়সার মূল্য কত আছে, মূল্য তাহলে মূল্যর ঘরে এটা হচ্ছে 25 পয়সার মূল্য। 1 এর ভ্যালু যদি 2 হয়, তুমি 2 দিয়ে 30কে গুণন করো, তাহলে 60 হবে। বোঝা গেল, ক্লিয়ার। এইভাবে আমাদেরকে বের করতে হবে। 1 এর ভ্যালু বের হলে তোমাকে যা বের করতে বলবে সেখানে গিয়ে তুমি 1 এর ভ্যালুকে গুণন করে দেবে। চলো, এটা একটা টাইপ। আর একটা কি রকম আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটাতে কি দেওয়া ছিল, এটাতে মুদ্রা দেওয়া ছিল। এবার চলো, এবার দেখো 19 নাম্বার, এটাতে আবার কি দেওয়া আছে, এটাতে মুদ্রা না, এটাতে লক্ষ্য করো, এটাতে বলা আছে মোট টাকা। আচ্ছা 19 নাম্বার আর একটা আলাদা করে দেখি। আচ্ছা এই যে 20টাই করে নিচ্ছি। 20 নাম্বার দেখো কি বলছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত দিয়েছে, 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত। ভালো কথা, কি কি দিয়েছে, এটা কি 1 টাকা, তারপর কি দিয়েছে 50 পয়সা, তারপর কি দিয়েছে 10 পয়সা। চলো কিসের অনুপাত দিয়েছে এটা দেখতে হবে আমাকে, সংখ্যার অনুপাত। তো সংখ্যা মানে কি, মুদ্রা, তো সংখ্যা মানে মুদ্রা, আর মূল্য হচ্ছে আলাদা। মুদ্রা কি দিয়েছে, অনুপাত দিয়েছে 1 টাকা 3টা, আর 50 পয়সা 4, আর হচ্ছে 10 পয়সা 10টা। এবার সংখ্যা মানে কি, নাম্বার, নাম্বার মানে কি মুদ্রা। তো আমি যদি বলি তোমাকে 1 টাকার মুদ্রা দেওয়া হলো 3টা, বলো তো তাহলে মূল্য কত হবে, মানে তোমার হাতে আমি 3টে 1 টাকার মুদ্রা দিলাম, 3টা সব কয়েন 1 টাকার, কয়টা দিলাম 3টা, কয় টাকা হবে 3 টাকা হবে। এবার তোমার হাতে আমি 50 পয়সা দিলাম, কয়েন হচ্ছে 4টা, কয় টাকা হবে, 4টে যদি দেয় তো 2টে 50 পয়সায় 1 টাকা, তো 4টা হলে কি 2 টাকা হবে। এবার আমি তোমাকে 10 পয়সার কয়েন দিলাম 10টা, কয় টাকা হবে, 10 পয়সার কয়েন 10টা 1 টাকা হয়, তাহলে 1 টাকা হবে। এগুলো কি আসলো, এগুলো মূল্য আসলো। এগুলো যদি মূল্য হয়, এবার আমাকে বের করতে হবে এখান থেকে 1 এর ভ্যালু। তো এগুলোকে যোগ করো, যোগ করলে কত হয়, 3 2 5 আর 1 6 হয়। আর 6 মানে মোট মূল্য কত দেওয়া আছে, মোট 102 টাকা দিয়েছে। তো মূল্য মানে টাকা থাকবে, আর মুদ্রা হলে টি থাকবে, টি টি। তাহলে 6 মানে 102,
একের ভ্যালু করি, একের ভ্যালু কি হবে 102/6, কাটাকাটি করি, 6 একে 6, 6 7 42, একের ভ্যালু আসলো 17। এবার কোশ্চেন 10 পয়সার সংখ্যা কত? তো 10 পয়সার সংখ্যা বের করতে বলছে। 10 পয়সা হচ্ছে কোনটা? এইটা হচ্ছে 10 পয়সার ঘর। সংখ্যার ঘর কোনটা? সংখ্যা মানে হচ্ছে যে মুদ্রার ঘর, সংখ্যা মানে এইটা, হ্যাঁ কি না? তো 7, একের ভ্যালু যদি 17 হয় তাহলে 10-এর ভ্যালু বের করি, 10 × 17 কত হবে? 170। তাহলে 10 পয়সার হবে মোট 170টি আছে 10 পয়সা। বোঝা গেল? ক্লিয়ার? চলো, যদি বুঝে গেছো তোমরা, নেক্সট যাই আমরা। দেখো 16 নাম্বার কি বলছে? একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা, কয়টা মুদ্রা আছে? 52টি মুদ্রা। তাদের মূল্যের অনুপাত 3:5। দেখো এখানে বলছে 52টি মুদ্রা, মানে এটা নাম্বার দিয়েছে, মুদ্রা দিয়েছে, কিন্তু অনুপাতটা কিসের? অনুপাত হচ্ছে মূল্যের অনুপাত। তো চলো আমরা লিখলাম মূল্য কার কার? 1 টাকা, এই 1 টাকা, আর কে? 50 পয়সা, এই যে 50 পয়সা। তো চলো দেখি এবার 1 টাকার কত? 3, মূল্যের অনুপাত দিয়েছে 3, আর এদিকে কত? 50 পয়সার 5 দিয়েছে। মূল্য থেকে কি আসবো? কয়েন মানে মুদ্রা আসবো। চলো দেখি। তো আমি তোমাকে 1 টাকা দিলাম 3 টাকা, আমি 3 টাকা তোমাকে দিয়ে বললাম এগুলো সব 1 টাকার কয়েন, বলো তো কয়টা আছে? তা 3টা হবে না? আমি 3 টাকা দিয়ে বললাম এগুলো সব 1 টাকার কয়েন, কয়টা আছে গণ? 3টা হবে, কারণ 3টা 1 টাকায় 3 টাকা হয়, মানে 1 টাকারটা চেঞ্জ হয় না। হ্যাঁ, এবার আসো, আমি তোমাকে 5 টাকা দিলাম, 5 টাকা দিয়ে যেহেতু মূল্য 5 টাকা দিলাম, দিয়ে বললাম সব 50 পয়সার, এই যে সব কি 50 পয়সার, তাহলে কয়টা মুদ্রা দিলাম? কয়টা কয়েন দিলাম? এবার আমরা জানি দুইটা 50 পয়সা কয় টাকা হয়? 1 টাকা হয়। 4টায় হবে 2 টাকা, তাহলে 6টায় হবে 3 টাকা, 8টায় হবে 4 টাকা, তাহলে হচ্ছে 10টায় হবে 5 টাকা। 5 টাকা করতে কয়টা লাগবে কয়েন? 10টা। তাহলে আমি এখানে কত দেবো? 10 দেবো। ক্লিয়ার? এবার আমার মুদ্রা বের করলাম, 10 আর 3 কত হয় যোগ করলে? 13। আর ওখানে মুদ্রা কত দিয়েছে? যে বলা আছে মোট এতটি, 52টি, 13 মানে 52, 1 মানে হবে 52/13, কত হবে? 4 হবে। 1 মানে যদি 4 হয়, বলছে কোন, এটা কোন হবে, কোন কোন প্রকার মুদ্রা কয়টি আছে? মুদ্রা বের করতে বলছে। কি বের করতেছে? মুদ্রা। চলো মুদ্রার ঘর যাই। তো মুদ্রার ঘর যদি আমরা যাই, তো মুদ্রার ঘর কোনটা? এইটা, এটা হচ্ছে কার মুদ্রা? 3, 1 টাকার মুদ্রা। একের ভ্যালু যদি 4 হয়, এখানে 3 গুণন করে দেই, তাহলে 1 টাকার মুদ্রা আছে 12টা। এবার যদি আমাদের 50 পয়সা মুদ্রার ঘর কোনটা? এই যে এইটা। তো 10 গুণন করে দিই, 10 আর 4 কত হবে? 10 গুণন 4 40। তাহলে 1 টাকার আছে 12টা, আর 50 পয়সার আছে 40টা। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট আরো দেখি। চলো বিভিন্ন টাইপগুলো করিয়ে দিচ্ছি। এবার কি বলছে? বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার সংখ্যার অনুপাত বলছে 2:3:4। কিসের অনুপাত? সংখ্যা। তো চলো বলি, লিখি এখানে 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা, কিসের? সংখ্যা। সংখ্যা মানে কি? মুদ্রা। তো মুদ্রার অনুপাত কি দিয়েছে? মুদ্রায় 1 টাকা দিয়েছে 2টা, আর এদিকে 3টা, আর এদিকে হচ্ছে 5টা। চলো অনুপাত কিসের? সংখ্যার অনুপাত। কি বের করতে বলছে? এদের মূল্য। মূল্য, তো মুদ্রা থেকে মূল্য বের করব। চলো মূল্যের অনুপাত। আচ্ছা, আমি তোমাকে 1 টাকার কয়েন কয়টা দিলাম? আমি তোমাকে 1 টাকার কয়েন দিলাম, মুদ্রা মানে কি? কয়েন, 2টা দিলাম। 2টা দিলে কয় টাকা হবে? মূল্য যদি বলি তা 2 টাকাই হবে, এই 1 টাকা চেঞ্জ হয় না, আমি একটু আগেও বললাম। আমি তোমাকে 50 পয়সার কয়েন 3টা দিলাম, মুদ্রা মানে কি? 3টা কয়েন দিলাম, কয় টাকা হবে? তো 3টা যদি দেই, একটা 50 পয়সা, 2টাই হবে 1 টাকা, 3টা হবে 1.5 টাকা, তা 1.5 টাকা লিখলাম। আমি তোমাকে 25 পয়সার কয়েন দিলাম 5টা, কয় টাকা হবে? তো বলো, 4টা 25 পয়সায় 1 টাকা হয়,
আর 5টা মানে কি 1 টাকা 25 পয়সা, তো 1.25 হবে পয়সা। ক্লিয়ার? এবার আমরা কি করব, দশমিক আসছে, তাই আমরা দশমিকগুলো তুলে দিতে হবে। চলো আমরা দশমিকগুলো তুলে দেই। তো দশমিক আমরা তুলে যদি দিই, তাহলে এখানে দশমিক তুললাম, তুলে হবে এখানে হচ্ছে 100, 2 ঘর আছে 2টা শূন্য, এখানেও দশমিক তুললাম, এখানে হবে 100। তাহলে আমরা এবার কি করব, যেহেতু হর আসছে ভগ্নাংশ লব্বাই হর, তাই এবার এগুলো ভগ্নাংশকে আনুপাতিক ভাগাহার করতে গেলে কি করতে, হরের লসাগু, এর হর 100, এর হর 100, এর হর কোনো নেই মানে 1, 100, 100 লসাগু হবে 100। তো আমার লসাগু চ্যাপ্টার আছে, ওখানে যাবা পেয়ে যাবা। প্রত্যেকের সঙ্গে কি করতে হয়, ওই যে প্রত্যেকের সঙ্গে লসাগু গুণন দিতে হয়। তাহলে 100 ইস টু 150/100 গুণন 100 ইস টু 125/100 গুণন 100। এই যে 100 100 কাটা যাবে, এই 100 100 কাটা যাবে, কাটাকাটি যাবে, আবার কি দিয়ে কাটা যাবে, 25 দিয়ে কাটা যাবে। তো 4 25-এ 100, 6 25-এ 150 আর 5 25-এ 125। তো 4 2 8 ইস টু 6 ইস টু 5, তাহলে 8 ইস টু 6 ইস টু 5 হচ্ছে অ্যান্সার, 8 ইস টু 6 ইস টু 5। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট দেখি আলাদা টাইপ। নেক্সট আলাদা টাইপ কি আছে, আলাদা টাইপ নেই। তো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা না আমি দিয়ে দিচ্ছি একটা, এই যে অঙ্কটা 13 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, এই 13 নম্বরের অঙ্কটা অবশ্যই আমাকে কমেন্টে উত্তর জানাও। যদি তোমরা কমেন্টে এই 13 অ্যান্সার দিতে পারো, তাহলে জানবো তোমাদের মধ্যে টাকা পয়সা নিয়ে আর কোনো সমস্যা নেই। আর যদি দিতে না পারো, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে সমস্যা আছে বলে আমার মনে হবে। তো অবশ্যই সবাই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো এটা ছিল টাকা পয়সার অঙ্কের, যেটা বাকি ছিল অনুপাতে টাকা পয়সা, সেটা করিয়ে দিলাম। এরপর আমি বয়সের অঙ্ক নিয়ে আসব। তো চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও, বাকিরাও যাতে দেখতে পায়। তো চলো আজকে এই পর্যন্তই, আবার পরে ভিডিওতে দেখা হবে।